আসসালামু আলাইকুম আপু ভাইরা, সবাই কেমন আছেন? যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আসলে ভিডিও আপলোড করার চেষ্টা করি। অনেক দিন ইউটিউব চ্যানেলে ইনঅ্যাক্টিভ ছিলাম, আবারও চেষ্টা করছি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার। তো আজকে যথারীতি আমি রান্না করব আলু ভাজি, তাই আমি পেঁয়াজ কুচি পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তারপর আমি কাঁচামরিচ কুচি দিব, আদা বাটা রসুন বাটা দিব, হলুদ গুঁড়ো দিব, জিরে গুঁড়ো দিব, ধনিয়া গুঁড়ো দিব, পরিমাণ মতো নুন দিব। নুন দিয়ে সুন্দর করে ভালোভাবে আমি একটু কষাবো। কষানোর পরে আমি ধুয়ে রাখা আলু ভাজিগুলো দিয়ে নিব। যারা যারা আসলে আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য ভিডিওগুলো মূলত আমি দেওয়ার চেষ্টা করি। যারা আমাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, তারা শুরুতেই স্কিপ করে ধাক্কা দিয়ে উপরে তুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা পছন্দ করেন তারা অবশ্যই পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। যারা আমাকে ভালোবাসেন শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো যাই বলছিলাম, যারা আসলে আমি আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করি শুধু ভালোবাসার মানুষগুলো, যারা ব্যাচেলর ভাই বোনের জন্য প্রবাসী ভাইয়েরা রয়েছে, তো তাদের যদি নতুন নতুন খাবার খেতে ইচ্ছে করে বা বাসায় কীভাবে সুন্দরভাবে শর্টকাটভাবে নিজের ঘরের মানে যা উপকরণ রয়েছে তা দিয়ে রান্না করে খাবে, সেটাই দেখানোর চেষ্টা করি। এটা জাস্ট একটা আলু ভাজি। আলু ভাজি আসলে করতে জানলে ভীষণ মজা। সবাই আসলে সব কিছু পারে না, সবার হাতের রান্নাও মজা হয় না। এক একজনের হাতের রান্না এক এক রকম। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক সেরকম পরিবারের 5জন সদস্য থাকলে তারা সবাই একই রকম হবে না, আবার তাদের রান্নার হাতও একই হবে না। এক একজনের হাতের রান্না এক এক রকম, এক একভাবে মজা। এক একজনের রান্নার স্টাইলটাও অনেক আলাদা আর কি। তো আসলে রান্নাটা হচ্ছে মূলত ভালোবেসে করতে হয়। যারা ভালোবেসে রান্নাটা করে তারাই কিন্তু রান্নাটা পারফেক্টলি করতে পারে আর কি। সবাই রান্না করে কিন্তু সবার রান্না তো আর এক হয় না। তো সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে কীভাবে শর্টকাটভাবে রান্নাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমি প্রায় সময় খিচুড়ি রান্না করি। আমার হাজব্যান্ডের মানে লাটকা খিচুড়ি তেমন পছন্দ না, ঝুরঝুরে যেটা একদম ঝরঝরা খিচুড়ি ওইটাই সে পছন্দ করে। তাই আমি ওভাবেই আমার বাচ্চাদেরকেও ওভাবে খাওয়ানোর চেষ্টা করি। লাটকা খিচুড়ি আমার যেমন পছন্দ না, আমার স্বামীর, আমার মানে পরিবারের অন্যান্য সদস্যদের, আমার বাচ্চাদেরও কিন্তু পছন্দ না। তো এখানে আমি নিয়ে নিয়েছি, আজকে তেমন ডাল ছিল না আমার বাসায়, আমি এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল আর হচ্ছে বুটের ডাল, তারপর হচ্ছে চিনি গুঁড়া চাল, তারপর আমরা নর্মালি যেটা নবান্ন কাটারি বুক খাই ওইটা। তারপর নিয়ে নিলাম, আমি সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যান আমি তেল দিয়ে নিয়েছি, সাদা তেল তো দেখা যাচ্ছে না তেমন। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর চালটা দিয়ে, যত বেশি চালটা ভাজবে তত বেশি আপনার চালটা ঝরঝরা হবে। যে চাল না হবে, যদি পানি ঢেলে দেন বাটাটা নরম হবে, মানে জগা খিচুড়ি যেটা লাটকা খিচুড়ি বলে ওইটাই হয়ে যাবে। তো আমি ভালো করে চালগুলো ভেজে নিব। পেঁয়াজটা একটু মানে কিছু কিছু হালকা ব্রাউন হয়েছে আর কিছু কিছু কাঁচা রয়ে গেছে, ওই রকমই আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি চালগুলো। তো যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই অবশ্যই পুরোটা দেখে সুন্দর করে একটা কমেন্ট রেখে যাবেন আর লাইক করবেন, শেয়ার করবেন, বারবার বলছি। তো রান্না করতে করতে আপনাদেরকে একটু গান শোনাই, পুরোনো আমলের গান। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটা জীবন ধরে দিতে হয় শুধু সে ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। চেয়েছি যাকে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে। কিছু কিছু মানুষের অন্তর হয়ে যায় খেলার পুতুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল।
বক বক করতে করতে আমি খিচুড়ির জন্য লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো নুন, স্বাদ মতো তেল সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যত বেশি নাড়বেন তত বেশি আপনার রাইসটা সুন্দর হবে। আরেকটা গান করি। हम यार है तुम्हारे, दिलदार है तुम्हारे, हमसे मिला करो दी हमसे लगना। हम यार है तुम्हारे, দিলদার হে তোমারে হামসে মিলা করো। আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে, একটু লবণ কম হয়েছিল তাই একটু নুন দিয়ে নিলাম, আর একটু ধনেপাতা দিয়ে নিলাম, তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালোবাসা জীবনে একেবারে আসে, তাই তো সবাই ভালোবাসে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যাই না বোলা কবুতরে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যাই না বোলা কবুতরে, যাই না বোলা কবুতরে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যাই না বোলা কবুতরে। গরু গোস্ত রান্না করবো, তাই আমি এখানে গরু গোস্ত ধুয়ে নিয়েছি কেটে, ধনেপাতা, পেঁয়াজ, তারপর হচ্ছে সব ধরনের আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। তারপর চুলায় বসিয়ে দিব। এখানে আবার আমি পেঁয়াজ বাটা আর টমেটো ব্লেন্ড করে নিয়েছি তরকারিটা ঘন হওয়ার জন্য। সুন্দর করে মাখবো, মেখে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখবো, তারপর চুলায় তুলে দিব। দেখুন কি সুন্দর। আমার শাশুড়িমা বলে যে মেয়ে রান্না করার আগে তরকারিটা ভালোভাবে মেখে বসাইবে, সেই রান্নাটা দারুণ মজা হবে। কিন্তু সত্যি কথা। তো জুনে আর ভিডিও পছন্দ করেন অবশ্যই, গ্রামের মানুষ অবশ্যই চাই। ইধার আল্লাহ হইতে প্রথমে আলু ভাজি করি, তারপর হলদে খিচুড়ি রান্ধি, তারপর গরু গোস্ত রান্ধি। তো যারা যারা আরও পছন্দ করেন ভালোবাসেন আর ভিডিও অনেকখানি দয়া করি ফর ইউর জয় ফান তিনি শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। অন্যর ভিডিও যত দেবেন অন্যর সামনে তত অন্যর ভিডিও আইব, বুঝছেন না ফারা ভাইয়ারা। বক বক করতে করতে মশলাপাতি বেকিন দিয়ে ফেলাম, এখন মাখা শুরু করলাম। এখন মাখা মেকম বাবা গো গান মনত করিলাম। বড়া পেয়ারা কাঁচা লঙ্কা চারা, মাখবো কি করে, মাখবো কি করে, নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কি করে, খাবো কি করে। আম পাতা পেয়ারা কাঁচা লঙ্কা চারা, মাখবো কি করে, মাখবো কি করে, মাখবো কি করে। তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। বক বক করতে করতে আর তার হাড়ি রাঁধা শেষ। আজকের মতো বিদায় নিলাম।